আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। সবাই দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়াসাল্লাম। আসলে প্রতিভা বিকাশ করার জায়গা লাগে। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ সৃষ্টি না করলে, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাজিল না করলে, তার রসুল প্রেরণ না করলে আল্লাহ পাককে আমরা চিনতাম কিভাবে? আর আল্লাহ পাক যে মহান, এই মহান যদি আমাদের মধ্যে প্রকাশিত নাই হতো তাহলে গুরুত্ব বা থাকতো কি? আল্লাহ পাক আমাদের মাধ্যমে তার মহান বড়, তিনি গফফারের দিক থেকে বড়, সত্তারের দিক থেকে বড়, তিনি রহিমের দিক থেকে বড়, হাকিমের দিক থেকে বড়, তিনি সৃষ্টির দিক থেকে বড়, এগুলো প্রকাশ করেছেন। প্রকাশের জায়গা দরকার। যদি সূর্য আলো প্রকাশ করার জায়গায় না পাইতো তাহলে আলো প্রকাশ করতে পারতো না। তো এই লাইট যদি প্রকাশ করার জায়গা না পাইতো এ তো জ্বলতোই না। আসলে আমি তো আনন্দিত, আমি ভাবে সাগরে ছিলাম যে আমাদের বাচ্চারা আলহামদুলিল্লাহ আন্তর্জাতিক অনুষ্ঠানগুলি আমি দেখেছি এবং শুনছি, যদি বেশি সময় দেওয়ার সময় পাইনি, लेकिन আমি তো মনে করি আজকে প্রতিযোগিতা তার চেয়ে মোটেও কম না। এবং আপনি দেখছেন এই বছর যারা ফার্স্ট হয়েছে এই ধরনের প্রশ্ন একটাও আসে নাই, কিন্তু এখানে যেই করে প্রশ্ন, একটা প্রশ্ন এই ধরনের, সেখানে বাস এক জায়গা থেকে তেলাওয়াত করতে বলছে, তেলাওয়াত করছে। কিন্তু এরকম আমাদের মাসুম সাহেব গায়রে মাসুমই প্রশ্ন করবে এরকম কেউ চিন্তাও করতে পারে না। আলহামদুলিল্লাহ, আমি তো আশ্চর্য হয়ে গেছি যে আমি তো ভাবতেও পারি নাই যে ছেলেরা এই প্রশ্নের জবাব দিতে পারবে। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আসলে বিশ্বাস করো, জামেয়ার জন্য যে সময় ব্যয় করি, যে মেধা ব্যয় করি, এবং আমাদের পূর্বপুরুষরা যেই সাধনা করেছেন, আমরাও আমাদের দুর্বল এবং অক্ষমতা অবস্থায় যতটুকু সাধনা করছি, কিন্তু আজকে আমাকে মুগ্ধ করেছে। আমার এত ভালো লাগতেছে, আমি ভবিষ্যতে ইনশাআল্লাহ আমি এই প্রতিষ্ঠানের আপনাদের যে সভাপতি সাহেবকে বলছি যে আলহামদুলিল্লাহ আপনি আগামীতে আরও সুন্দর অনুষ্ঠান উপহার দেন, যেন আমরা আরও আমাদের মেধাকে প্রকাশ করতে পারি, প্রতিভা বিকাশ করতে পারি, এবং ছেলেদের মধ্যে যেন আরও সুন্দর সুন্দর এরকম প্রতিযোগিতামূলক অংশগ্রহণ করার জন্য আগ্রহী সৃষ্টি হয়। এর জন্য তাদেরকে এই যে হাদিয়া, তোহফা দেয়া, এ তো সুন্নত। যুদ্ধের ময়দানে যে যাকে হত্যা করে তার সমস্ত মাল কার হয়ে যায়, ব্যাস এইটা উপহার, এই গনিমতের মাল, এটা কি উৎসাহিত করার জন্য। নবী আলাইহিস সালাম কি বলেছেন, যদি এইটা করতে পারো এইটা দিয়ে দেবো। তা আজকেও আলহামদুলিল্লাহ ছেলেদের মধ্যে যে প্রতিভা দেখেছি আমি, বিশ্বাস করেন, আমি এইমাত্র মাহফিল করে আসছি সেই মেহেন্দিগঞ্জ থেকে, স্পিড বোর্ডে আসছি, প্রচণ্ড কুয়াশা, ঠান্ডা, এমনিতেও শরীর খারাপ, এরপর আমি বসে আসছি, আমি ভাবতেছিলাম এত সকালে শেষ হয়ে গেল কেন, আরো কিছু হইলে আরো ভাল লাগতো। আলহামদুলিল্লাহ, আসলে কোরআন মুআজ্জিজ, কোরআন যতবার শুনি ততই ভালো লাগে। আর তেলাওয়াতগুলি ছেলেরা করতেছিল, আমার কাছে এত ভালো লাগতেছিল যে এত ভালো ভালো ছেলেপান এখানে আছে, আমি তো চিন্তাও করতে পারিনি। হ্যাঁ, সকালে ওরা শুনছে আরো চমৎকার তেলাওয়াত করছে। হ্যাঁ, ওরা তো পর অবস্থায় আছে। আলহামদুলিল্লাহ, ওস্তাদেরকে ধন্যবাদ যারা আমাদেরকে এই সুন্দর সুন্দর সেল উপহার দিতে পারছেন এবং যোগ্যতা সম্পন্ন সেল উপহার দিতে পারছেন, আপনাদের শুকরিয়া জ্ঞাপন করছি।
আর আমি বলবো ওই সমস্ত বোকা ছেলেদেরকে যারা নিজেরা তো প্রতিযোগিতা অংশগ্রহণ করেই নাই, বরং উৎসাহিত হওয়ার জন্য এখানে আসবে, সেখানেও আসতে পারে নাই। দেখো, এখানে দাঁড়ানোটাই বিশাল এক প্রতিযোগিতা। তোমাকে প্রথম বুঝতে হবে এটা। তুমি কি বলতে পারছো না পারছো এটা তো পরের। তুমি এখানে দাঁড়াইছো, বলার জন্য তোমার নাম ডাকছে, তুমি আসছো, এইটা তোমার জন্য বিশাল এক প্রতিযোগিতা। বিশ্বাস করো, আমি এরকম, আমি তো আসলে তো বক্তাও না, আমি আসলে কিছুই না। আমি ছোটবেলার বক্তব্য দিতাম, আমার গলার অবস্থা তো এরকম জানোই। আমি কোনোদিন বয়ানও করতাম না, বক্তৃতাও করতাম না। তো একদিন অনেক বড় হওয়ার পরে, ছাত্র তখন একটু বড়ই, আমাদের প্রতিযোগিতা আমাকে নাম দিছে, আমি প্রতিযোগী হিসাবে আসছি। অনেকগুলি খুতবা মুখস্থ করছি, সারা রাত বৈশাখ কষ্ট করে 2-3 পর্যন্ত খুতবা মুখস্থ করছি। ভাই, যখনই আমি প্রথম দাঁড়াইছি, এখন দিকে আমি শুধু নাহমদু অনুসল্লে নাহমদু অনুসল্লে নাহমদু অনুসল্লে নাহমদু অনুসল্লে এরকম করতে তো বৈশাখ গেছি, কিছুই বলতে পারলাম না। তাতে কি হয়েছে? অথচ আজকে মানে আমি এই বিষয়ে অভিজ্ঞও না, কিন্তু কেমন জানি ভয় লাগে না এখন আর। তা তোমরা তো অনেক কিছু বলতে পারো, তোমরা তো অনেক অনেক অগ্রসর হয়ে গেছো। তোমরা এখানে দাঁড়িয়েছো, অংশগ্রহণ করেছো, বলতেছো। তুমি কি ভাবতেছো আজকে যেই ছেলেরা এই হাদিসগুলি মুখস্থ করছে, এই ছাত্র জীবনের পরে এইগুলো হাদিস মুখস্থ করে দেখা হতে পারলে, এবং কয়জন ওস্তাদ পরে দেখো তো, মিয়া সময়ের 1 ফোর, রসময়ের 1000 ফোর। এখন যে সময় পাইতেছো, তুমি পরবর্তী জিন্দেগিতে সময় পাবা না। তো তোমার এই হাদিস কিভাবে তুমি মুখস্থ করবা? সময় পাবা এই মোতালা, সেই মোতালা, সেই মোতালা, সেই মোতালা, মোতালা করতে করতে তোমার জীবন শেষ। তো হাদিস মুখস্থ করবা কখন? ওই যে আমি আগে পোলাপনের চাপ দিয়া যে এই সমস্ত কিতাবগুলি মুখস্থ করাইয়া দিছি, আজ পর্যন্ত সেই ছেলেরাই যে তোমাদেরকে যে আমি বলছি এই কিতাব যারা মুখস্থ করতে পারবা, সাফাতুল মাসাদের যারা মুখস্থ করতে পারবা, মনে আছে না তোমাদের? সাফাতুল মাসাদের কে প্রথম থেকে শেষ পর্যন্ত মুখস্থ শোনাতে পারবা, মিজান কে শোনাতে পারবা, এই কিতাব কে শোনাতে পারবা, নাহমির কে শোনাতে পারবা, পাঞ্জেগঞ্জ কে শোনাতে পারবা। এই ছেলেদেরকে মুখস্থ করে হুজুর আজও বিভিন্ন জায়গায় যেগুলো হুজুর আপনি যে কাজ করছেন, আজও শ্রদ্ধা করে তারা। এইবার 28-29 পারা, এই যে এইটা আমি কিভাবে, আমি দেখলাম আমাদের অনেক ছেলেরা তারা শেষের দিকের যদি এগুলি পাড়াগুলি মুখস্থ না করে, তাহলে অনেক বড় আলেম কিন্তু ইমামতি করতে পারে না, বিদেশে যে ইমামতি করতে পারে না। ওরা যদি 28-29 পারা মুখস্থ করে ফেলে, তাহলে তাদের জন্য সহজ হয়ে যায়। এরপরে হাদিস মুখস্থ করে প্ল্যান করছি। আমি গেলাম কাতারে যাওয়ার পরে দেখি এরকম ছোট ছোট বাচ্চারা তারা মাসালার সাথে দলিল পেশ করে। ওইগুলি আমরা বড় বড় আলেমরা তো দলিল পেশ করতে পারে না, মাসালা পেশ করে। কারণ কি? তাদের পড়াটা এইভাবে। এই আমি আইসা জামিয়া চালু করলাম যে আমাদের হাদিস মুখস্থ করতে হবে, হাদিস মুখস্থ করতে হবে। কমপক্ষে আমাদের হানাফের যে ইখতলাফি মাসালাগুলি আছে, এই মাসালাগুলির আয়াতে কোরআনিয়া এবং আহাদিসগুলি আমাদেরকে অবশ্যই মুখস্থ করতে হবে। আলহামদুলিল্লাহ অনেক ফায়দা হইতেছে, অনেক ফায়দা হচ্ছে। আমার কাছে খুবই ভালো লাগছে আজকে তোমাদের এই অনুষ্ঠান, অনেক আমাকে আপ্লুত করছে। এবং আমি বিশ্বাস করি ইনশাআল্লাহ যদি ভবিষ্যতে এইভাবে ছাত্ররা আরও প্রতিযোগিতা করো, বিভিন্ন মাসআলার উপরে, বিভিন্ন বিষয়ের উপরে লিখিত প্রতিযোগিতা করো, যা পারো লিখো, মনে যা চাই লিখো। আমি তো বলছি বারবার তোমাদেরকে, বাড়িতে কিভাবে গেছো, কিভাবে আসছো, বাড়িতে কি কি করছো, এটা লিখো। এটাই তোমার সাহিত্য। তোমার ভাব ফুটিয়ে তোলার নামই সাহিত্য। সাহিত্য আসমানি কোনো জিনিস না। সাহিত্য জিনিসটা কি? এই মনের ভাব প্রকাশ করা। এইটাকে যে যত সুন্দর প্রকাশ করতে পারে সে তত বড় সাহিত্যিক। যেমন আমি আব্দুল রহিমকে দেখছি, এই দেখো একজন সাহিত্যিক এইটাকে এমনভাবে ফুটিয়ে তুলবে যে এইভাবে সেইভাবে একেবারে দেখবা, যখন তার পড়াটা পড়বা। আমি দেখছি, আমি এতটুকুই জানি, কিন্তু সেইটাকে কিভাবে রং দিয়া বিশাল এক
পৃষ্ঠায় গেওয়া লাগবে, তুমি পড়তেই থাকবা, এর নামই সাহিত্য। আমি কথাটা বুঝাতে পারি নাই? দেখো কবি জসিমউদ্দিন, সে দাদির কবর দেখছে, দেখার পরে এই যে শুরু করছে কবর থেকে কি এই যে সুন্দর, মনে পড়তেই চাই পড়তেই চাই। এর জন্য সাহিত্য জিনিসটা কি, ভাব প্রকাশ করার পদ্ধতিটা কি, ভাব প্রকাশ তোমার যা মনে চায়। তুমি বোর্ডিংয়ে গেছো, লেখো না তুমি বোর্ডিং গেছে কি কি করছো, কিভাবে দাঁড়াইছো, কার সাথে দাঁড়াইছো, কি খানা আনতে কত দেরি হয়েছে, লেখো না তুমি, এতটুকুই লেখো না, শুরু করো না তুমি। আজকে পড়াটা পড়ছো, লিখো তুমি, দেখবা তাহলে ইনশাআল্লাহ অনেক দূর অগ্রসর হতে পারবা। জামিয়াকে আল্লাহ পাক রব্বুল আলামিন বাংলাদেশের সমস্ত প্রতিষ্ঠানের মধ্যে, শুধু বাংলাদেশের নয়, আন্তর্জাতিক মানের যত প্রতিষ্ঠান আছে আল্লাহ পাক যেন তার মধ্যে 1 নম্বরে নিয়ে আসেন। এবং আমার বিশ্বাস যেরকম জামিয়া এখন চলতেছে, আমরা যে প্রোগ্রাম নিয়ে সামনে অগ্রসর হচ্ছি, আল্লাহ পাক কবুল করে, আমার বিশ্বাস ইনশাআল্লাহ এই জামিয়া 1 নম্বরে হবে ইনশাআল্লাহ। আমাদের পরিকল্পনাগুলো আমরা অ্যাপ্লাই করতেছি আস্তে আস্তে। ছাত্রদের জন্য লাইব্রেরির ব্যবস্থা করতেছি, 5 তলায় তো অনেক বড় লাইব্রেরি করব, আর বিশাল লাইব্রেরি করব। আমরা চাই ছাত্ররা সবসময় লাইব্রেরি থাকুক, ওরা সবসময় কুতুবখানায় থাকবে, ওদের মেজাজ থাকবে কুতুবখানার মধ্যে। এই ছাত্র আন্দোলনে বিশাল পাঠাগার হচ্ছে, করতেছে, যেখানে যাবে। আমি তো আমার এই খাটগুলি এমন সিস্টেমে বানাইছি, তোমরা দেখো না হয়তো, আমার পুরা খাটগুলি লাইব্রেরি সিস্টেম। আমার খাটের সামনে পিছনে কিন্তু লাইব্রেরি, সেখানে বই একাল তাকে তাকে বই দেয়া আছে। মানে আমি সাধারণত বেশি বেশি শুয়া শুয়া পড়ি, এটা আমার অভ্যাস। তা কখন আবার ওই যাবো কিতাব আনবো, এর জন্য পড়তে উপরের খাট নিচের খাট যেখানে যেখানে আমি থাকি, পুরো খাটটাই আমার লাইব্রেরি সিস্টেম। আমি যেই কিতাবগুলি পড়ি সব ওখানে আমার একেবারে মাথাতে সাজানো থাকে, যখন মনে হচ্ছে বাস টান দিলাম, পড়লাম, দেখলাম। এর জন্য আমাদের মেজাজ থাকতে হবে পড়া, ডাইনে কিতাব থাকতে হবে, বামে কিতাব থাকতে হবে। আমার রুমে যারা ঢুকছেন দেখছেন, আমার কিন্তু টেবিলের মধ্যে কিতাবের বোঝাই, মাথার দ্বারাও কিতাব, ঘরের মধ্যে আলমিরা বানাই নিস, পুরো আমি লাইব্রেরি করে নিস, আমার নিজের রুমের মধ্যে লাইব্রেরি করে নিস। তো এর জন্য আমার কথা হলো ছেলেদের উচিত হলো পড়া, বেশি বেশি মোতালা করা, বেশি বেশি পড়তে হবে। আর জামিয়ার আজকে ছেলেদের মধ্যে আমি যে উৎসাহ উদ্দীপনা এবং যে যোগ্যতা দেখেছি, বিশ্বাস করেন আন্তর্জাতিক মানের যে প্রতিযোগিতা হয়েছে, ছেলেদেরকে যেই মানের প্রশ্ন করছে, আমি মনে করি তার চেয়ে অনেক বেশি কঠিন প্রশ্ন করা হয়েছে আজকে। এবং তারা যে জবাব দিচ্ছে তার চেয়ে জবাব এদের মোটেও খারাপ হয়নি। এবং তেলাওয়াতের মান আলহামদুলিল্লাহ অনেক, হ্যাঁ আরো মজা না, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। ঠিক আছে, তোমরা এরকম করতে থাকো। এইগুলি এলএম চর্চার জায়গা, এলএম প্রকাশ করার জায়গা, এগুলি এলএম প্রকাশ করার জায়গা। কাজে আল্লাহ পাক তোমাদের এই খেদমতকে এবং আগ্রহকে কবুল করে নেন। আমাদের আহলে দেওবন্দের 3টা সিফাত। কয়টা সিফাত? 3টা। জোরে বলো। 3টা। এলএম বলো, আমল, তাসাউফ। এই 3টে হলো আমাদের সমন্বয় আহলে দেওবন্দ। আহলে দেওবন্দের মধ্যে 3টা জিনিস লাগবে। অনেক জায়গায় এলেম আছে, আমল নেই। অনেক জায়গায় আমল আছে কিন্তু মারিফাত নেই, ইলমে বাতিন নাই, ইলমে তাসাউফ নাই। দেখবা তুই মিশরের মধ্যে এলেম আছে লেকিন আমলের তোয়াক্কা নেই। তুমি যাবা অন্য বৈরুতের মধ্যে, যাবা বিভিন্ন ইউনিভার্সিটির মধ্যে, এলেম আছে কিন্তু আমল নেই। আবার কিছু কিছু প্রতিষ্ঠান আছে, এলেম আছে কিন্তু আমলও আছে লেকিন তাসাউফ নেই। কিন্তু আহলে দেওবন্দ জিনিসটাকে তোমাকে বুঝতে হবে। আহলে দেওবন্দের মধ্যে অন্যান্য প্রতিষ্ঠানদের পার্থক্য করে তোমাকে বুঝতে হবে, তোমার মাথায় নিতে হবে। আমাদের আকাবেরদের অবস্থা বুঝতে হবে তোমাকে। আমাদের আকাবেররা যেরকম এলেমের জাহাজ ছিলেন, এরকম আমলের বড় 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 জাহাজ ছিলেন, এলমে তাসাউফের তারা একজন জাহাজ ছিলেন। রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাইহি, তেনাকে কি বলা হয়? ফকিউন নাফস বলা হয়। ফকিউন নাফস বুঝো তো? মুফতি এবং ফকির মধ্যে পার্থক্যটা কি? মুফতি মাসআলা পেশ করলে হাওলা দিতে হয়, অমুক কিতাবে এইটা লেখা আছে। আর যে ফকিউন নফস হয় তার হাওলার প্রয়োজন নাই, তিনি নিজেই হাওলা, তিনি নিজেই হাওলা। কে বলছে? রশিদ আহমদ গঙ্গি বলছে, বাস এইটাই হাওলা, এইটাই যথেষ্ট। কে বলছে? আবু হানিফা বলছে। আমরা কি বলি? ইমাম আজম এই কথা বলছে।
ইমাম আজম কোন দলিলে বলছে এটা কিন্তু আমরা বলি না। ইমাম আজম বলছে, ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ বলছে, ইমাম ইউসুফ রহমতুল্লাহ, এইটাই দলিল, এইটাই দলিল। তাহলে রশিদ আহমদ গঙ্গুর রহমতুল্লাহ ফকির নফস ছিলেন, তিনি বলছেন এইটাই দলিল। সিয়াসতের সমস্ত কিতাবগুলি বছরের শুরু থেকে শেষ পর্যন্ত একা পড়াতেন, তিনি একাই পড়াতেন। আর আমলের অবস্থা তোমরা জানো। আর ইলমে তাসাউফের কোন মাকামে তিনি পুছছেন সে সম্পর্কে কম বেশি তোমরা সবাই জানো। রশিদ আহমদ গঙ্গুর রহমতুল্লাহ আলাই যখন হাজরত রহমতুল্লাহ আলাইর বয়াত হয়েছেন, হাজরত রহমতুল্লাহ আলাইর পাশে যখন জিকিরের জন্য তেনাকে পাশে বসাইয়েছেন, জিকিরের অবস্থা দেখা হাজরত রহমতুল্লাহ বলতেছেন, রশিদ আহমদ তো মনে হয় অনেক পুরান জাকের, এই অবস্থা তার। রশিদ আহমদ গঙ্গুর রহমতুল্লাহ অবস্থা কি হয়েছিল তোমরা জানো কি জানি না। একজনে বলতেছে এক মুরিদকে বারবার বারবার তাকে আহ্বান দেয়, হ্যাঁ নাচনেওয়ালা পীরের মুরিদ, নাচনেওয়ালা পীরের মুরিদ। এই কথা বলার পরে হযরতের কাছে এসে বলছে যে হুজুর আমাদেরকে এরকম ধিক্কার দেয় যে আমরা একটু হালাত হয়, অমুক হয়। যখন আজকে বলবে তুমি গিয়া বলবা হুজুরের নাচে এবং নাচায়। যখন এই কথা আবার টিটকারি শুরু করছে, এই কথা বলার সাথে সাথে তার মধ্যে হাল পয়দা হয়ে গেছে। রশিদ আহমদ গঙ্গুর রহমত তাজকিরাতুর রশিয়া পড়িয়া দেখো, তাজকিরাতুর রশিয়া আমাদের পড়া উচিত। হুজুর ইসলাম হযরত কাসিম নানতুর রহমতুল্লাহ আলাই আর রশিদ আহমদ গঙ্গুর রহমতুল্লাহ আলাই হাম সবক হুজুর ইসলাম কাসিম নানতুর রহমতুল্লাহ আলাই ইবাদতের অবস্থা কি, তার ইলমের অবস্থা কি তোমরা জানো। বুখারীর শেষ 5 পারার হাসিয়া লিখছেন কিন্তু হুজরতুল ইসলাম কাসিম নানতুর রহমতুল্লাহ আলাই। তার উস্তাদ ছিলেন মামলুক আলী রহমতুল্লাহ আলাই। হযরত আহমদ রহমতুল্লাহ আলাই তিনি তো হাসিয়া লিখছেন। তারপরে আহমদ আলী রহমতুল্লাহ আলাই, আহমদ আলী সাহারনপুর রহমতুল্লাহ আলাই, তিনি 25 পারার হাসিয়া লিখছেন। এবার বলতেছে যে হুজরতুল ইসলাম কাসিম নাম তুমি 5 পারা লেখো। এখন সবাই বলতেছে যে ছোট্ট একটা বাচ্চাকে আপনি এত বড় দায়িত্ব দিয়েছেন, যেখানে আহমদ সাহারনপুর রহমতুল্লাহ আলাই এত বড় মুহাদ্দিস, এত বড় মুফতি, এত বড় আল্লাম, তিনি যে কিতাবের হাসিয়া লিখছেন, আর শেষের 5 পারা তো সবচেয়ে কঠিন বুখারীর, সেই হাসিয়া লিখবে এই কাসিম নানতুর মতো ছোট বাচ্চা। বলে আমি যোগ্য পাত্রী দায়িত্ব দিয়েছি, অযোগ্য পত্রে দায়িত্ব দেইনি। দেখো সেই শেষের 5 পারার হাসিয়া আহনাফের বিরুদ্ধে যত মাসআলার এত সুন্দর সংক্ষিপ্ত তিনি জবাব দিয়েছেন যা চিন্তাও করা যায় না। এই কাসিম নানতুর রহমতুল্লাহ আলাই। আবার ওদিকে ইলমে মারিফাতের ইলমে তাসাউফের অবস্থা কি ছিল, নিজেকে নিজে এরকম মিটায়া দিছেন, রেল স্টেশনে যাইতেন, নিজে ছাত্রদের বোঝা বহন করতেন। এগুলো হালাত। তার তাসাউফের অবস্থা কি ছিল, ব্রিটিশ পুলিশরা যখন তাকে অ্যারেস্ট করার জন্য আসছে, সাত্তা মসজিদের মধ্যে তিনি ছিলেন, পুলিশরা তাকে চিনে না, মুনাফিকরা দেখাই দিছে ওই যে মসজিদের মধ্যে আছে। কাসিম রহমতুল্লাহর কাছে এসে বলছে মাওলানা কাসেম কই, মৌলভী কাসেম কই। তিনি শৈরাকে বলতেছেন একটু আগে তো এখানে ছিল, একটু আগে তো এখানে ছিল। তিনি কিন্তু কাসিম রহমতুল্লাহ আলাই কিন্তু ইমামুল মান্তিক ছিলেন, মান্তিকের ইমাম ছিলেন, একটু আগে তো এখানে ছিল। এই কথা বলার পরে আর তো কেউ নাই, তার মানে ব্রিটিশ বুঝছে, সে চলে গেছে, বের হয়ে গেছে। এবার মুনাফিককে বলতেছে হাই মিয়া তুমি বল না, ভিতরে আছে। আরে ভাই যার সাথে কথা বলছেন সেই তো মৌলভী কাসেম। একটু পর ঢুকছে, দেখে কাসেম না তোমার দুনিয়াতে সেখানে নেই, মসজিদ থেকে নেই, সে চলে গেছেন, তাদের চোখের বাইরে চলে গেছেন। এরকম ঘটনা আসছে। রশিদ আহমদ গঙ্গুর রহমতুল্লাহ আলাইকে যখন রেলের মধ্যে নিয়ে যায়, রশিদ আহমদ গঙ্গুর রহমতুল্লাহ আলাই জানালার বাইরে তাকায় হাসছেন। তাহলে হযরত হাসছেন কেন? এইমাত্র মৌলভী কাসেম আমার সাথে দেখা করার জন্য আসছে। এই তাদের ইলমে তাসাউফের অবস্থা তুমি চিন্তাও করতে পারবে না। এর জন্য আহলে দেওবন্দের আকাবেরদের জীবনী পড়তে হবে, জীবনী পড়তে হবে প্রত্যেককেই। কাসেম রহমতুল্লাহ জীবনী পড়তে হবে, রশিদ আহমদ গঙ্গুর জীবন পড়তে হবে, খলিল আহমদ চাহানুবুর রহমতুল্লাহ জীবনী পড়তে হবে। খলিল আহমদ চাহানুবুর কে?
কত বড় মুহাদ্দিস ছিলেন, কত বড় হাদিস বিশারদ ছিলেন এবং কত বড় বুজুর্গ ছিলেন। এই খলিল আহমদ চাহরুবুর রহমতুল্লাহ আলাই, রশিদ আহমদ গঙ্গুর রহমতুল্লাহ আলাই প্রথম খলিফা। আর এই খলিল আহমদ চাহরুবুর রহমতুল্লাহ আলাই খলিফা হলো হযরত ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাই, যিনি বানিয়ে তাবলীগ। ইয়াহিয়া সাহেব রহমতুল্লাহ আলাই, যিনি জাকারিয়া সাহেব রহমতুল্লাহ আলাইর বাবা, কত বড় মুহাদ্দিস ছিলেন ইয়াহিয়া রহমতুল্লাহ আলাই, কত হাদিসের তিনি সরা লিখছেন। কিন্তু ইলমে তাসাউফের কোন মাকামে তিনি ছিলেন? জাকারিয়া সাহেব রহমতুল্লাহ আলাই শাইখুল হাদিস যাকে বলা হয়। জাকারিয়া সাহেব রহমতুল্লাহ আলাই একদিকে মুহাদ্দিস, অন্যদিকে তার ফাজাইল আমল কিতাব পড়িয়া দেখো বুজুর্গের কোন মাকামে তিনি পুষছেন। তো এর জন্য আমি বলবো, যারা আমরা আহলে দেওবান্দ আছি, আমাদের তিনটা জিনিসের সমন্বয় আহলে দেওবান্দ: ইলম, আমল, ইলমে তাসাউফ। এই তিন জিনিসের সমন্বয় যদি ইনশাআল্লাহ ঘটাতে পারি, ইনশাআল্লাহ আমরা কামিয়াব হব। আল্লাহ তোমাদেরকে, আমাকে, আমাদের সবাইকে কবুল করে নেন।